8 তারিখে কালাইহাটাতে বাহাস হবে। বাশার বিন হায়াত আলী বাহাস কি হবে? লাইট ক্যামেরা অ্যাকশন নিয়ে যাব তার সাথে দেখা। সে একটা খবর পায় ভয় পাইছে অনেক। কথাকে বুঝতে পারছেন কিনা? কারণ ফতোয়া যখন জাহালাতের চরম পর্যায়ে যাবে, এই জাহেলগুলাকে ঠান্ডা করতে বলছে। আমাকে জমিয়তে আহলে হাদিসের প্রধান সভাপতি বলেছে কানটা মলে দেওয়ার জন্য এই বেয়াদবগুলো। কি দেওয়ার জন্য? সমাজটা শেষ করে ফেললো। 6 সার্টিফিকেট ঘরের মধ্যে তুই একটা দেখা বেটা, একটা সার্টিফিকেট দেখা, তুই কোথায় দাওরা করেছিস? মাকামাত হারিরি পড়তে দেব, এটা আপনারা দেখবেন। 2 লাইন যদি পড়তে পারে আমি জীবনে বক্তব্য দেব না। তাফসিরে বাইদেবি নিয়ে দেব আমি ওকে পড়ার জন্য। কত বড় মৌলবী হয়ে গেছে। ডক্টর মসলিউদ্দিন ইবনে উসাইমিনের ছাত্র, অহংকার করে কোনোদিন বলছে এইসব কথা? ডক্টর আসাদুল্লাহ গালিব কত বড় খেদমত করেছেন, সিরাতুন নবীর উপর বই লিখেছেন, আহলে হাদিস আন্দোলনের উপর পিএইচডি করেছেন, একদিনও তো এইসব অহংকারপূর্ণ কথা বলে নাই। আমাদের ডক্টর সাইফুল্লাহ দাওরায়ে হাদিস পাস করেছে, আবার ইফতা করেছে, আবার মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি করেছে, আবার শিক্ষকতা করেছে, এসব গল্প করেছেন। আবু বকর জাকারিয়া শিরকুল কাদিম ফিল হাদিস 1800 পৃষ্ঠার একটি বই, মদিনা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বই, মদিনার আলেমরা তাকে উস্তাদ শায়খানা পর্যন্ত বলে। দেখছেন এইসব চাপাবাজি পেটাতে কোনোদিন তাদেরকে? দেখছেন এইসব কথা বলতে? যারা এইসব কথাবার্তা বলবে, যারা নিজেদের প্রশংসা নিজে করবে, মনে রাখবেন এরা অল্প পানির মাছ। গরুও বাচ্চা দেয়, মুরগিও ডিম পারে। মুরগি ডিম পাইরে সারা দুনিয়া উজাড় করে, গরুকে এরকম উজাড় করে? একজন সালাফি শুধু কোরআন হাদিসে বলবে, নিজের পরিচয় সে কখনো দিবে না। এটা আহলে হাদিসের বৈশিষ্ট্য না। কথাকে বুঝতে পারছেন কিনা? নিজেরা সাবধান হন। সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। হারাম আমি শিখাবো তাকে। আমি মুহাররাম লি গায়রিহি কি, মুহাররাম লি জাতিহি কি, হারাম বলার জন্য কি কি উসুল দরকার, কিতাবুল ইতিসাম ইমাম শাতিবির কিতাব তাকে আমি পড়তে দেব। যদি পড়তে না পারে আমি এটা ভিডিও করে ছেড়ে দেব, সারা দুনিয়ার মানুষ তোমার মুখে থুতু নিক্ষেপ করবে। সেদিন বেশি দূরে না। তোমার যদি ভাগ্য ভালো থাকে 8 তারিখে তোমার সাথে দেখা হবে আমার। কথাকে বুঝতে পারছেন কিনা? আমি 8 ঘাট পিটিয়ে তারপর আমি সেখানে যাব। কোন জাহালাত আহলে হাদিস সমাজে চলবে না। সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। কে বলেছে এই কথা? বিন বাজ বলেছেন জায়েজ, উসাইমিন বলেছেন জায়েজ, ইবনুল কাইয়িম বলেছেন জায়েজ, আহলে হাদিসের নজির আহমেদ দেহলভী বলেছেন জায়েজ, খেলাফে সুন্নাহ। আমি যে এই মুহূর্তে বসে মাইকের সামনে বক্তব্য দিচ্ছি, এটা রাসূল করছেন কোনোদিন? এটা দিনের প্রয়োজনে করছে, ইজতিহাদি মাসালা, এটা জায়েজ। এটা কি? তো তুমি যে মৌলভী সাহেব একটু পূর্বে যে বক্তব্য দিবে, এটা তুই কোরআন হাদিস থেকে দেখাবি বেটা। কোরআন হাদিসে না থাকলে যে হারাম হয় দেখাবি। হারাম হওয়ার জন্য শরীয়তে আসলু শাই আল ইবাহা, স্পষ্ট নস লাগবে। কি লাগবে? স্পষ্ট নুসুস লাগবে হারাম হওয়ার জন্য। আসলু শাই আল ইবাহা। সুতরাং যেখানে আবু বকর জাকারিয়া ফতোয়া দিয়েছেন একরকম, মুজাফফর বিন মুহসিন ফতোয়া দিয়েছেন একরকম, আমি ফতোয়া দিয়েছি একরকম, আপনি এইসব বলবেন কেন? আপনি এইসব বলার কোনো অধিকার রাখেন না। কারণ দলিল ভিত্তিক তো কথা বলতে হবে নাকি বলেন? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। এই নিয়ে আমি সরাসরি বলছি, যদি সে বাক্কা ব্যথা হয়ে থাকে তাকে বলবেন ফোন রিসিভ করার জন্য। সে ভয়ে ফোন রিসিভ করে না। এই পর্যন্ত 3টি ভুল সে করেছে। একটি ভুলের জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে, তার ভিডিও পর্যন্ত আমার কাছে আছে। বলছে শায়েখ আমি আর এই উদ্যত্তপূর্ণ বক্তব্য কখনো করব না। সে বলেছে মানুষ মারা গেলে আগে বলতে হবে ইন্না লিল্লাহ, পরে আলহামদুলিল্লাহ। তার এই হাদিসের ইন্না লিল্লাহ হয়ে গেছে। কথাকে বুঝতে পারছেন কিনা? এগুলো কেন বললাম? এগুলো বললাম এই জন্য, এগুলো বন্ধ করতে না পারলে কিছুদিন পরে আমাদের আহলে হাদিসের মাহফিলগুলো হাসি তামশায় পরিণত হবে। একমত না দুই মত? এগুলো আমরা বন্ধ করব। এগুলো আমরা কি ফতোয়া তারা দিবে না। সে শায়েখ হওয়ার যোগ্য না। শায়েখ তাকে বলে যে কোনো মাদ্রাসায় বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, হাদিসের শিক্ষকতা করে। কেন শায়েখ লিখবেন তার নামের পিছনে? আমি শায়েখ হওয়ার যোগ্য না, কেন শায়েখ লিখবেন আমার নামের পিছনে? শায়েখ লিখবেন আপনি বড় আলেমের কাছে। কথা কি বুঝতে পারছেন কিনা? আচ্ছা, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা কি? আমরা দুইটা বাড়াবাড়ি করব না। এক, যারা মোনাজাত করে না আর যারা করে, তারা দুইজনই আমার ভাই, তারা দুইজনই আমার মুসলিম ভাই। কথা শেষ করেন। অঙ্ক বুঝাতে যে খাতা ছিঁড়ে ফেলবো না, অঙ্ক বুঝাতে যে খাতা ছিঁড়ে ফেলবো না। অতীত যুগে যারা ফরজ সালাতের পর হাত তুলে মোনাজাত করেছেন, আব্দুল্লাহ ইবনে ফজল, আহমদুল্লাহ রহমানি,
আহলে হাদিসের প্রতিযশা আলেম, আমরা তাদের ইলমকে সম্মানিত করব। কেননা উসুল অনুযায়ী আল মুজদাহিদ ইখতি ওয়া ইউসিব, গবেষক ভুল করেন, গবেষক সঠিক করেন। কাজেই আমরা যদি তাদের বিদাতি বলি, এটা চরম বাড়াবাড়ি এবং পথভ্রষ্টতা শামিল। আমরা বলবো তাদের ইজতিহাদের তুলনায় আমাদের ইজতিহাদটা সঠিক মনে হয়। কেউ যদি এটা করে তাকে বিদাতি বলা, তাকে বের করে দেওয়া, আমরা এই আক্রমণাত্মক পথ পদ্ধতি অবলম্বন করব না। তবে আমরা আমাদের দলিল উপস্থাপন করতে পারি। এক, আমরা ফরজ সালাতের পরে দোয়া, যারা দোয়া করে আর যারা করে না, তারা দুই দলই বলছে যে এটা নামাজের কোনো অংশ না। তাহলে ইমাম আর মুক্তাদি থাকে কখন? ইমাম আসসালামু আলাইকুম দিল আর মুক্তাদিও আসসালামু আলাইকুম দিল, ইমাম শেষ, মুক্তাদিও কি? এখন সালাম ফিরানোর পরে ইমামও নাই আর কি মুক্তাদিও নাই। এখন সালাম ফিরানোর পরে তো ইমামও নাই, মুক্তাদি নাই। তাহলে ফরজ সালাতের পর ইমাম মুক্তাদি বলে দোয়া থাকে কোথায়? এক। দুই নাম্বার কথা, দোয়া হলো ইবাদতের কি? মগজ। মগজ। তিরমিজি শরীফের 1181 নম্বর হাদিস, আদ-দুআ হুয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের কি? প্রথম কথা, হাদিসটা দুর্বল ইবনে লাহিয়ার কারণে। ইবনে লাহিয়া যখন 4 জন আব্দুল্লাহর কাছে হাদিস শুনেন, তখন ইবনে লাহিয়ার হাদিস সহিহ হয়। আমি ওই শর্তে মেনে নিয়েই হাদিসটা হাসান ধরে সামনে যাচ্ছি, যে দোয়া ইবাদতের মগজ। এখন প্রশ্ন, মগজ কোথায় থাকে? মাথার ভেতরে না বাইরে? এখন বুখারী শরীফের 771 নম্বর হাদিস, ইন্না আহাদাকুম ইযা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, বান্দা যখন নামাজে দাঁড়ালো সে আল্লাহর সাথে চুপি চুপি মোনাজাত করলো, দোয়া করলো। একটু আগেই বললেন দোয়া হলো ইবাদতের মগজ, আবার বললেন মগজ মাথার ভেতরে থাকে, আবার বললেন রাসূল যে নামাজ হলো মোনাজাত, পুরো নামাজটাই হলো কি? মোনাজাত। সে আল্লাহর সাথে মোনাজাত করে, তাহলে মোনাজাত হলো দোয়া। তাহলে দোয়া যদি মাথার মগজ হয়, মগজ যদি ভেতরে থাকে, তাহলে দোয়াটাকে নামাজের ভেতরে নেন, বাইরে কেন আনেন? ঠিক না? ঠিক জোরে বলেন। আচ্ছা, এরপরে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, এইখানে উসুলটা চলবে না। কারণ নবীজি যেটা আমল করেছেন ইবাদতে তাওকিফ, ইবাদতে তৌফিক। নবীজি যেটা আমল করেছেন, ফরজ সালাতের পর নবীজি কি আমল করেছেন? দুইটা বর্ণনা আছে। ফরজ সালাতের পর প্রথম রাসূল কি পড়ছেন? কি পড়ছেন? আল্লাহু আকবার না আস্তাগফিরুল্লাহ আগে? আল্লাহু আকবার আগে না আস্তাগফিরুল্লাহ আগে? আরবি আলেমরা বলেছেন আগে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। ভারতীয় আহলে হাদিস আলেমরা বলছেন আগে আল্লাহু আকবার উচ্চস্বরে পড়তে হবে। এখন আরবি আলেমের চাইতে এখানে ভারতীয় আলেমদের দলিল শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। কেন? ইবনে আব্বাসের হাদিস মুসলিমে, ইনকিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, রাসূল সালাত থেকে ফিরতেন তাকবীর। কিসের মাধ্যমে? তাকবীরের মাধ্যমে। এখন আরবি আলেমরা বলছে যে এটা দুই একজন ছাড়া আর কোনো বড় আলেমরা বলে নাই, তারা আসলে দেখেই নেই। ইমাম নুআইম তিনি এইটার নামে হাদিস রচনা করেছেন। ইমাম হাজম মুহাল্লা কিতাবের মধ্যে হাদিস রচনা করেছেন যে রাসূল, এবং ইমাম বুখারী ইনকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, তিনি তাকবীরের মাধ্যমে সালাত শেষ করতেন। এইজন্য আল্লাহ আবার যে হাদিস আছে ইদান সরাফা মিন সালাতি ইস্তিগফারাল্লাহ সালাসান, 3 বার আস্তাগফিরুল্লাহ করেছেন। এটার মধ্যে দুইটা সমন্বয় কিভাবে করব? আল্লাহু আকবার একবার বলবো। এখন আরবি আলেমরা দাবি করছে যে আল্লাহু আকবার যে বলতে আল্লাহু আকবারই বুঝে, প্রত্যেকটা জিনিসের দুইটা অর্থ। ঈদের তাকবীর বলতে আমরা কি বুঝি? তাকবীর তাহরিমা বলতে কি বুঝি? ঈদের তাকবীর বলতে আমরা কি বুঝি? তাকবীরাতুল ঈদাইনের তাকবীর বলতে কি বুঝি? আল্লাহু আকবার বলি। এই জন্য আমরা সেখানে তাকবীর দিব, আমরা সহিভাবে আগে আল্লাহু আকবার বলবো, তারপর কি? তাহলে রাসূল সালাম ফিরিয়েই আগে কি পড়তেন? আল্লাহু আকবার। ইবনে আব্বাসের দলিল মুসলিম শরীফে রয়েছে, কিতাবুল আজগার রয়েছে ইমাম নববী। আমার এই ব্যাপারে লেখনী রয়েছে, লেখিয়ে আমি নাজিরা বাজার আহলে হাদিসের আব্দুল্লাহ মাহমুদ ভাইকে লিখিত বাহাসের চ্যালেঞ্জ করেছিলাম। উনি আমার পরে আর কলম চালাতে পারেন নাই, কলম স্তব্ধ করেছেন। তার মানে উনি বুঝে মেনে নিয়েছেন যে আল্লাহু আকবার বলার যে দলিল, পাক ভারতের আলেমরা শক্তিশালী দলিল দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন ফরজ সালাতের পরে মোনাজাত আমরা বিরোধিতা করি কিনা। 3টি কারণে আক্কেলি জবাব দিব। আগে, ফরজ সালাতের পরে যদি দোয়া উচ্চ স্বরে কেউ করে, অনেক মাসবুক নামাজি রয়েছেন যাদের হয়তো 2 রাকাত ছুটে গেছে। একজন নামাজি ব্যক্তির সামনে উচ্চ স্বরে কুরআন তেলাওয়াত করা হারাম।
দুইজন সাহাবীর দলিল রয়েছে। এক সাহাবী 2 রাকাত নামাজ পায় নাই, আরেকজন জোরে জোরে কুরআন চর্চা করছে। তখন ওই সাহাবী সালাম ফিরিয়ে বললেন, ইন্না আহাদাকুম ইদা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বা। হে সাহাবী, তুমি কি জানো না আমি তো আল্লাহর সাথে মোনাজাতে লিখতেছিলাম, আর তুমি আমাকে কুরআন তেলাওয়াত করে আল্লাহর মোনাজাত থেকে ডিস্টার্ব করে দিলে। তাহলে কুরআন তেলাওয়াত করাও নিষিদ্ধ। এই হাদিসটি কিতাবুল আজগারে ইমাম নববী দলিল সহকারে উল্লেখ করেছেন। শারাহে মুসলিমের মধ্যে ইমাম নববী 551 হিজরিতে তিনি সুন্দর করে উল্লেখ করে দিয়ে গেছেন। তো এখন আপনি যে দোয়া করলেন, মাবুদ আমার কোন পুত্র সন্তান নাই, আমাকে একটা পুত্র সন্তান দিও, জোরে যে পড়লেন আপনি, আমার তো 2 রাকাত নামাজ 1 রাকাত নামাজে ডিস্টার্ব হলো, আপনি পাগড়ি পড়তে যে লুঙ্গি খুলে ফেললেন হবে? পাগড়ি পড়তে যে কি খুলে ফেললেন হবে? এটা আক্কেলি জবাব। 2 নাম্বার, আমি হানাফি মাযহাবের 72টা ফতোয়া জানি, তারা ফরজ সালাতের পরে মোনাজাত। এখন ফরজ সালাতের পর দোয়া করার একটা হাদিস তারা বলে। আলা হাজরামি মুস্তাজাবুদ দাওয়া, তিনি বাহরাইনের একটি সফরে গিয়েছিলেন এবং তিনি হাত উত্তোলন করে দোয়া করলেন। এই হাদিসটি তারা দলিল দেয় আল বিদায়া থেকে, যেটা আমাদের রাজশাহী থেকে নীল একটি বই লিখেছেন অধ্যাপক ইসহাক সাহেব। তার তাহকিক দেখে আমি হাসতে হাসতে হাসপাতালে যাচ্ছিলাম প্রায়। এটার এলমি জবাব আমি দিয়েছি। আমার আরেক ভাই আছেন, প্রিয় বন্ধু মানুষ, খুব কাছের মুরব্বী, তার মসজিদ আমি গত বছর মাহফিল করেছি তন্নির হাটের কাছে বগুড়াতে, বুঝতে পারছেন কিনা? আমার বন্ধুভর, আমি তাকে একদিনের জন্য চাই, পাশাপাশি বসবো, তার বইটা নিয়ে দাবি করেছি 196 খান ভুল আছে। ভাইজান এটা রাজি হচ্ছেন না। যদি আপনারা পারেন আমার ভাইয়ের সাথে আমি বসতে চাই, আমি বাড়াবাড়ি করতে চাই না, কারণ আমি এই মাসআলায় একটা ছোটখাটো বিষয়ে মত পার্থক্য আছে, কিন্তু বাকি সব মাসআলাতে আপনি আমার ভাই, আপনি আমার কাছের মানুষ। ঝগড়া করবেন কেন? কেন ঝগড়া করবেন এইগুলো নিয়ে? ধর্ম নিয়ে কেন বাড়াবাড়ি করবেন আপনি? কথা কি বুঝতে পারছেন কিনা? আমি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি নাম শুনছেন, যিনি ভারতবর্ষের বুখারী বলে প্রসিদ্ধ, তার প্রধান ছাত্র ইউসুফ বান্নুরি, যেটা দারুল উলুম দেওবন্দের এবং পাকিস্তানের রায়বান্ডের সকলের নিকট বড় আলেম, কিবারে দেওবন্দের আলেম। তিনি মাআরিফুস সুনানের 233 পৃষ্ঠায় 3য় খণ্ডে বলেছেন, কদ রাজা ফি কাসীরিন মিনাল বিলাদি বিহাইয়াতি ইজতিমাইয়াতি রাফিয়ান আইদিহিম বা'দা সালাতুল মাকদুব। ফরজ নামাজের পরে অনেক রকমের দোয়া তোমরা পড়ে থাকো, কিন্তু হাত উত্তোলন করে মোনাজাতের কথাটা আসলে কোনো সহিহ সনদের সাথে প্রমাণিত হয়নি, এই কথা তিনি বলে গেছেন। দ্বিতীয় হলো ওই যে আলা হাজরামি মুস্তাজাবুদ দাওয়া আল বেদায়া নেহিয়া 10ম খণ্ডের 49 পৃষ্ঠা থেকে দলিল দেন, যেটার মধ্যে সনদ রয়েছে তারিখুত তাবারির মধ্যে হাফস, এই সনদের মধ্যে হাফস ইবনে আমিয়া রয়েছেন, সাইফুদ্দিন বিন তামিম রয়েছেন। এই সনদের যারা করার আগে বলে নেই যে এই হাদিসের মধ্যে সনদ আছে যে সাহাবী 2 হাত উত্তোলন করেছিলেন, সেখানে নাসাবু দুআ মাআহু শব্দটি রয়েছে, 2 হাত উত্তোলনের কথা নেই। আর যেটা সনদবিহীন ওইটার মধ্যে হাত উত্তোলন করা আছে। সনদবিহীন বাড়ি আমি মানি না, সনদবিহীন সন্তান আমি মানি না, সনদবিহীন আলেম আমি মানি না, সনদবিহীন কোন ব্যক্তিকেই তো আমরা মানি না, কারণ আল ইসনাদু মিনাদ দ্বীন, হাদিসের সনদ দ্বীনের অন্তর্ভুক্ত। মুসলিম মুকাদ্দামা 7 পৃষ্ঠায় ইবনুল মুবারক কথাটা উল্লেখ করে গেছেন। আমার কথা বুঝতে পারছেন কিনা? এখন আপনি মুস্তাকবিলাতুন কিবলা দিয়ে আরেকটা হাদিস আপনি দেন। এই হাদিসের মধ্যে প্রথম রাবি হলো আলী, মানে এই রাবিদের উল্লেখযোগ্য হলো আলী বিন জায়েদ বিন জুদআন, একজন প্রসিদ্ধ শিয়া রাবি। আপনি হালাল করার জন্য শিয়াদের বই থেকে শিয়া থেকে দলিল নিচ্ছেন, তাও সে জায়েদিয়া শিয়া না, রাফিজি শিয়া। কথা বুঝতে পেরেছেন কিনা? ইত্যাদি কারণে আমি মনে করি ফরজ সালাতের পরে পৃথক হয়ে একাকী দোয়া করা উত্তম এবং জিকির আজগারগুলো করা এটাই সত্যের সব থেকে কাছাকাছি। কথাকে বুঝতে পারছেন কিনা? এছাড়া আহসানুল ফতওয়াতে রয়েছে फर्ज नमाज के फारिग होने के बाद 2 हाथ आँख उठाना के ये दुआ सुन्नत के लिए साबित नहीं हो এই কথাটা তিনি উল্লেখ করেছেন। ফয়জুল কালামের মধ্যে 32 পৃষ্ঠা লিখেছে ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা, দ্বিতীয় খণ্ড 34 পৃষ্ঠা লেখা আছে যে এইটা দোয়া সাবিত সাব্যস্ত না। একই ফতোয়া তাফসীর মারিফুল কোরআন এসেছে উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, এটার মধ্যে উল্লেখ করা আছে ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করা প্রসিদ্ধ না। একই কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন দলিল সহকারে যে 700 হিজরির আগ পর্যন্ত 500 হিজরির আগ পর্যন্ত কেউ এটা করে নাই, ওই যুগ থেকে চালু হয়েছে। কথা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আমি সুস্পষ্ট করে বলতে চাচ্ছি যে ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করার চাইতে আপনার একাকী দোয়া করাটা উত্তম মনে করি, কিন্তু কেউ যদি করে
তাকে খারাপ বলা, ভৎসনা করা, আমি এই পথ থেকে সরে এসেছি। কারণ আমার ভাইকে খারাপ বলে তো আমি তাকে ভুল থেকে ফিরাতে পারবো না। আমার ভাইকে দলিল বলবো যদি আল্লাহ তার দলিল দেখে, সে যদি দলিল লিখে, এবং আস্তে আস্তে প্রায় এই মতটা বিলুপ্ত হওয়ার পথে। বগুড়া আর গাইবান্ধা 2-4 জন লুম্বাসা কম্বল আছে, এর মধ্যে আমার ভাই ইয়াহিয়া খান, টিক্কা খান না, ভুট্টু খান না, ইয়াহিয়া খান। বগুড়ায় ফুলকুটে বহুবার গিয়েছি, আমার বই পুস্তকও ভাইজান দেখেছে, লোক পাঠিয়ে দিয়েছে, আবার তারা ফিরতে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? আমি এটা দৃঢ়তার সাথে বলি যে এই ছোট একটি মাসআলা নিয়ে এত বিভক্ত, বিভাজন, মারামারি, অনৈক্য, এই কিছু জিনিস শুধু আমাদের আহলে হাদিসের মধ্যে একটা রোগ আছে, এই রোগটা থেকে বের হয়ে আসেন আপনারা। দয়া করে ছোটোখাটো বিষয়টা যুদ্ধ না করে, ইসলামের মেইন মার্কাস মক্কা মদিনা, সেইখানে যখন এটা উঠে গেছে আপনি উঠে দেন। কারণ এটা করলে তো আমার লাভ। এটা করলে কি, ফরজ সালাতের পর দুয়াটা করলে আমার লাভ। কিরকম লাভ? আমার পকেটে টাকা আসবে। ওই আমি এক ব্যবসায়ী নিয়ে কথা বললাম, আবুল খায়ের চৌধুরী 3টা বিবি রয়েছে, রব্বে কারিম 4র্থ বউটাকে তুমি একজন ইমানদার বউ জোগাড় করে দিও, আরো 2টা সন্তান দিও, ব্যবসায় লক্ষ কোটি টাকার ইনকাম দিও। হুজুর 10,000 টাকা হাদিয়া নেন না, এটা তো এইভাবেই চলছে বিদাতটা। এখন লসটা তো আমার। এই জন্য আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি যে আসলে কোনো জিনিস আগে সুন্নতের সংজ্ঞা খুঁজবেন, তারপর বিদাতের সংখ্যা। যা রাসূলের আমলে নাই তাই কি সুন্নতে নাই। যেটা আমি বলতে চাচ্ছি, কিছু জিনিস রসুলের আমলে নাই, কিন্তু সাহাবি তাবেই থেকে কিছু দলিল আছে, ওইটা তখন সুন্নাহ থাকে না, জায়েজ হয়। কি হয়? অন্তত জায়েজ হওয়ার জন্য একটা নস লাগবে। যখন কোনো জিনিস বেদাত বলবেন, কোনো নস দেখাতে পারবে না সে। কথাকে বুঝতে পারছেন কিনা? আজকের এই মানে কি বলে এটাকে উত্তম পন্থায় আপনাদেরকে ওয়াজ করলাম। এর আগেও মোনাজাত নিয়ে আলোচনা করেছি, তবে সেগুলো ছিল বেশি কর্কশ। আমি কর্কশ আচরণ থেকে ফিরে এসেছি। আমি আমার ভাইকে নিজের ভাই মনে করে আমি সঠিকটা বলে দিয়েছি। বুঝতে পারছেন কিনা? অর্থাৎ হলো কলার মধ্যে তিতা ভরে খাওয়ার চেষ্টা করতেছি, ঠিক না? ঠিক গরুরে যেমনি খাওয়ায়, কলার মধ্যে তিতা খাওয়াই দিতেছে। আল্লাহ তাআলা যেন আমাদের ভাইদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আচ্ছা, আপনারা কি মনে করেন যে দোয়া আমরা জানি না? সব দোয়া জানি। আমি প্রথমে ছিলাম সুন্নি বেরলবি, এরপরে ছিলাম দেওবন্দি, এরপরে চরমনায়ের মুরিদ, তারপরে সালাফি। ওই সব দেখে এসেছি আমি, ঠিক না? ঠিক। যাও, ওয়াস্টার তো ডিপ ফ্রিজ 12টা বাজায় দিয়েছে। তারপরে ও আবার বগুড়া আসলে খালি ফেতনা নিয়ে বাজে, নিয়ে বাজে, ঠিক না? ঠিক। আচ্ছা, 2টা ফতোয়া দেই। আপনারা সুন্নত চান না জায়েজ চান? জায়েজ হলো টাকা দিয়ে ফেতরা দেওয়া, সুন্নত হলো খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দেওয়া। আমি সুন্নত চাই। আমাদের আহলে হাদিস কি চায়? সুন্নত চায়। কি চায়? সাধারণ মানুষ কেউ জায়েজ আর সুন্নতের পার্থক্য কি? সুন্নত পালন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার জামানায় 50 জন সাহাবীর সমান সওয়াব আমলনামায় তুমি সওয়াব পাবা। সুবহানাল্লাহ। সুন্নাত পালন করার জন্যই আহলে হাদিসরা মাঠে নেমেছে। তারা হারিয়ে দেওয়া সুন্নতগুলোকে, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইলি, হারিয়ে দেওয়া সুন্নতকে উদ্ভাবিত করছে তারা। কথাকে বুঝতে পেরেছেন কিনা? জায়েজ তো অনেক কিছু। ইবনে উমরের সম্পর্কে বর্ণনা আছে যে ইবনে উমর ওয়াকাল ইবনে উমর ইল্লাল জামা, ইবনে উমর কখনো কখনো স্ত্রী সহবাসের মাধ্যমেও ইফতারি খুলতেন। তাই বলে কি সবাই এখন স্ত্রী সহবাস করে ইফতারি করবেন? সুন্নত হলো পানি, সুন্নত হলো খেজুর, এটার মাধ্যমে ইফতারি খোঁজা। এখন কখনো কখনো কারোর জন্য এটা প্রয়োজন পড়তে পারে। নতুন বিয়ে করেছে, কোনো মতে টলার করতে পারতেছে না, হস্তবৈতনও করতে পারতেছে না, কারণ হারাম কাবিরা গুনাহ। এখন দর্শনও করতে পারতেছে না, কারণ পাথর খেয়ে মরবে নাকি। এখন জরুরি হয়ে গেছে, আগে তার এটা প্রয়োজন ওই মুহূর্তের জন্য। এই জন্য ইবনে উমর এটা করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জায়েজ এটা হয় অপারগতার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আমার কাছে খাদ্যদ্রব্য সাআন মিন তামার, সাআন মিন শাঈর, এখানে একটা ব্যাখ্যা আছে। যদি সরাসরি মানসুস দলিল নেন, গয়রে মানসুস দলিল নেন, যে কোনো ব্যাখ্যা ছাড়া, তাহলে 4টা খাদ্যদ্রব্য দিয়ে পরিপূর্ণ সুন্নত আদায় হবে, যেটার কথা হাদিস উল্লেখ রয়েছে। কোনো এশকাল নাই। গম এশকাল নাই, জব এশকাল নাই, খেজুর তাও আবার রতব হবে না,
তামর হতে হবে। রুতব মানে কাঁচা খেজুর। ওই যে ইবাদতে পরিবর্তন করা যাবে না। এখন বলতে পারেন হুজুর গরিব মানুষ তো টাকা নিতে চায় না। ভাই সব কুরবানির গরু যদি অনেক বেশি গুস্ত হয়ে যায়, গরিবের জন্য কেটে বিক্রি করা জায়েজ আছে? কারণ ওইটা ইবাদত, আর ইবাদতে তাওকিফ করা যাবে না। তদ্রুপ ফিতরা খাদ্যদ্রব্য দিতে হবে, এটা ইবাদত, এটা পরিবর্তন করা যাবে না। একজন গরিব নিতে না চাইলে ফিতরা দিতে হবে, এটা শরীয়তের বিধান। কথা কি বুঝতে পারছেন কিনা? আর যে হাদিস রয়েছে 4টা দলিল, জুয়াহের বিন মুয়াবিয়াকে দেখেছেন সাহাবীদের, ইসাক আস-সাবিঈ আদরাকতাহুম, সাহাবীদেরকে দিরহাম দিয়ে আমরা ফিতরা দিতে দেখেছি। প্রথম হলো ইসাক আস-সাবিঈ বাদা ইখতিলাত, মস্তিষ্ক বিকৃতি হওয়ার পরে এই হাদিস বর্ণনা করেছেন। এটার 199টা জরা রয়েছে তার উপরে। এই ব্যাপারে জরা মানে আপত্তি, জরা মানে কি? কিন্তু ইসাক আস-সাবিঈ একজন প্রসিদ্ধ বুখারীর রাবী, তাদিলও আছে তার, কিন্তু মস্তিষ্ক বিকৃতি হওয়ার আগে হতে হবে। মস্তিষ্ক বিকৃত হওয়ার পরে তার হাদিস গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। আমি অনেক সহজ করে কঠিন জিনিস বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে জিনিসগুলো বললাম, কালকে অনেক দূরে মাহফিল রয়েছে, তবে আমি একটু জিনিস বলবো, মানে রাগ ক্ষোভ ঢেলে উগরে দিয়ে বলবো যে আমাদের নেতাদেরকে, যারা মেহমানদেরকে দাওয়াত দিয়েছেন, তাদেরকে চেষ্টা করবেন প্রধান বক্তার আগে উঠিয়ে পর্বটা শেষ করা। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। শক্তি কম, গাইবান্দার গায়ক তো কম খান নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ খুশি হন না বেরাজ হন? আর মোমেন যখন খুশি হবে তার আত্মপ্রকাশ কিভাবে হবে? অবশ্যই আলহামদুলিল্লাহ বলে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যখন আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে, মুসলিম শরীফের কিতাবুল আযকারে ইমাম নববী 44 নম্বর হাদিসে বলেছেন, তামলাউল মিজান, এটা তোমাদের মিজানের শূন্য দাড়ি পাল্লাকে আমার আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। আপনি এতক্ষণ পর্যন্ত সওয়াব শূন্য ছিলেন, যখনই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলেছেন, আপনার নেকির পাল্লাগুলোকে আল্লাহ সওয়াব দ্বারা ভর্তি করে দিয়েছেন। সহিহ বুখারীর 27 নম্বর হাদিসে এসেছে, বিশ্ব নবী বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলেছেন, আফদালুদ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুল দুআই আলহামদুলিল্লাহ। তোমরা যত জিকির করেছো আল্লাহর কাছে সবথেকে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যত দোয়া পড়েছো আল্লাহর কাছে সবথেকে প্রিয় দোয়ার নাম একটু আগে বলেছি কোনটা? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর জিকির করেছি, আর আমাদের জিকির করছেন কে? আমরা প্রত্যেক দিন জুমার খুতবা ইমাম সাহেব একটা বক্তব্য দিয়ে খুতবা শেষ করে ফেলেন, আল্লাহ তোমাদের জিকির করেন। খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, এবং শারহুস সুন্নাহ লিল বাগাবি, ইমাম বাগাবি হাদিসে কুদসিতে উল্লেখ করেছেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর প্রশংসা গুণকীর্তন করার জন্য কোন মাজলিসে চলে আসে, অবিজালালি ওয়া কুদরতি ওয়া কুলুবি ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহর জালালের কসম, আল্লাহর কুদরতের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, তোমরা আল্লাহর জন্য এক হাত আসলে আল্লাহ তোমার জন্য দুই হাত আসেন, তোমরা হেঁটে আসলে আল্লাহ ওই গোলামের জন্য দৌড়ে আসেন। এই জন্য যারা এখানে এসেছেন তাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? প্রত্যেক ব্যক্তির সাথে এই মুহূর্তে কার সম্পর্ক? তাআল্লুক মা আল্লাহ। কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ আলোচনা শুনবো, রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। যারা হাত তুলেছেন সকলে মুসলমান না ইহুদি? আল্লাহ তার কোরআনে আলোচনা করেছেন, সূরা বাকারার 286 নম্বর আয়াত, মুমিনদের আল্লাহ বৈশিষ্ট্য বলেছেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, কোরআন হাদিসের কথাগুলোকে আগে শুনবা, তারপরে মানবা। আল্লাহ বললেন শুনবা আর মানবা,
আমরা বললাম, শুনলাম আর মানলাম, এতে উপকার কি হবে? আল্লাহ বলছেন গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। কোরআন হাদিসের কথাগুলোকে শুনেছো আর মেনেছো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিয়েছি। তাহলে যতক্ষণ পর্যন্ত কথা হবে শুনবেন। হাত তুলেছেন, কাকে ওয়াদা করেছেন? তাহলে আমরা মূল আলোচনায় যাই। আপনাদের সামনে কোন সূরা পড়েছিলাম? সূরা আল কারিয়া। কারিয়া মানে কি? কারিয়া শব্দের অর্থ কি? মহাপ্রলয়, ডিজাস্টার, ধ্বংস। এটা সমার্থক অনেকগুলো শব্দ দিয়েও কোরআনে সূরা আছে। সূরা জিলজাল এর সাথে সম্পৃক্ত, সূরা তাকবীর এর সাথে সম্পৃক্ত, সূরা কিয়ামাহ এর সাথে সম্পৃক্ত। এরকম অনেকগুলো সূরা রয়েছে। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে কিয়ামতের পূর্বে যে সমস্ত ভয়াবহ জিনিসগুলো আমাদের মধ্যে ঘটবে। আমি আজকে কোরআন হাদিসের কথা বলবো। যখনই কোনো আলামত, কোরআন হাদিসের দৃষ্টিতে কোনো নাফরমানি আপনার দিকে লক্ষ্য হবে এবং আপনি বুঝবেন যে আমি এর সাথে সম্পৃক্ত, সাথে সাথে তওবা করা জরুরি। ঠিক না ঠিক? আর এরপরও যদি এই নিজের ইলমকে আমলে পরিণত না করে, সে টাটকা দাজ্জালের মুরিদ হবে, সে টাটকা বাতিল বলে গণ্য হবে, সে সুন্নাত বিচ্যুত হবে, সে তাওহীদ থেকে দূরে সরে যাবে। ঠিক না ঠিক? তাহলে কিয়ামতের পূর্বে, পৃথিবী ধ্বংসের পূর্বে 115 ধরনের কাহিনী ঘটবে। কয়তো? 115টি চিহ্ন থাকবে, সিমটম থাকবে, সিন থাকবে। কয়টা? 115, 14, 110, কম বেশি আছে। যার মধ্যে একটা চিহ্ন থাকবে, একটা আলামত থাকবে, এবং পর্দার অন্তরালে যে মায়েরা বসে বক্তব্য শোনার জন্য এসেছে, যার মধ্যে একটা আলামত থাকবে, এই লোকটা জাহান্নামী বলে বিবেচিত হবে, তওবা করলে সে জান্নাতি হবে। তাহলে সে আলোচনাগুলো করবো কিনা? 114টা আলামত অনেকক্ষণ লাগবে বলতে। আমরা যতদূর পর্যন্ত পারবো বলবো। আমার প্রত্যেকটা কথা দালিল ভিত্তিক হবে। কোনো দল, কোনো ব্যক্তি, কোনো মানুষ, কাউকে আমি চিনিও না, আর কেউ আমার বিপক্ষেও না। যদি রাসূলের হাদিস আপনার বিপক্ষে চলে যায়, আপনাকে আমি চিনার কোনো সময় নাই। প্রথম নাম্বার আলামত, সুনানে আবু দাউদ 1044 নম্বর হাদিস। এই হাদিসটিকে আলবানী সহিহ বলে আখ্যায়িত করেছেন। হানাফি মাযহাবের বিখ্যাত একজন হাফিজুল হাদিস আল্লামা ইমামে শুআইব আরনাউত আল হানাফি, তিনিও হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। তাহলে সালাফি একজন ইমামের দলিল দিলাম, আবার আহনাফদের, হানাফিদের একজন ইমামের দলিল দিলাম। সুতরাং হাদিসটি দুই দলের কাছেই সহিহ, কোনো ইখতিলাফ নাই। হাদিসটা কি? আমার মা বোনরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই এলাকার যুবকরাও মনোযোগ দিয়ে শুনবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি, কিয়ামতের পূর্বে আখিরের জামানায় এমন কিছু নারী আর পুরুষ বের হয়ে যাবে, বিসাওয়াদি কাওয়াসিলিল হামামি, তারা তাদের সাদা চুল, সাদা দাড়িগুলাকে কালো রং দ্বারা পরিবর্তন করবে। হয়তো আপনারা বুঝেন নাই। আল্লাহর নবী গুরুত্বপূর্ণ কোন হাদিস কিংবা কথাকে বোঝাবার জন্য একবারের জায়গায় কখনো কখনো 3 বার বলেছেন। জাদুল মাআদ কাইফা সালাতুন নবী 29 নম্বর পৃষ্ঠা, হাফিজুল হাদিস ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দলিলটি উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসাওয়াদি কাহাওয়াসিলিল হামামি, অনেক পুরুষ, অনেক মহিলারা তাদের সাদা চুলকে কালো রং দ্বারা পরিবর্তন করবে। আবার অনেক রকমের বড় নেতা, মেজো নেতা, জাতি নেতা, পাতি নেতা, ছাতা পাতা, লতা পাতা, অনেক পুরুষ পর্যন্ত গোফের মধ্যে জুতোর কালি মেখে নিজেদের রংগুলাকে পরিবর্তন করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অপরাধ সম্পর্কে বলেছেন যে পুরুষ কিংবা নারী সাদা চুলগুলাকে কালো রং দ্বারা পরিবর্তন করবে, তারা জান্নাতি না জাহান্নামী। রাসূল বলেছেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও কোনোদিন পাবে না।
এমন নারী আপনাদের এলাকায় আছে না নাই? ওই নিচে যে বসো, ওখানে বসো, যাও। দুইজন দুই জায়গায়, দুইজন দুই জায়গায়। ছোট বাচ্চারা খুব ডেঞ্জারাস, এরা শয়তানকে পর্যন্ত গিরাওয়ালা ব্যাম্বু দিয়ে ছেড়ে দেয়। ঠিক না? ঠিক। খুব আবার কিন্তু ছোট বাচ্চাদের সাথে খারাপ আচরণ করা। অনেকগুলা বুড়ো খাটাস আছে মসজিদে ঢুকলে, বুড়ো খাটাস, ইসলামের কোনো জ্ঞান বুদ্ধি এর মধ্যে নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মিম্বারে দাঁড়িয়েছেন, তার নাতি হুসাইন মসজিদে প্রবেশ করেছে, সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, লা তুবাক্কু হাযা, আমার এই নাতিকে তোমরা কাঁদাবা না। রাসূল খুতবার মিম্বার থেকে কুলে তুলে নিয়ে নিজের কুলের মধ্যে রেখে এক হাতে লাঠি আর এক হাতে হুসাইন বিন আলীকে রেখে তিনি খুতবা দিয়েছেন। সিয়ারু আ'লামিন নুবালা ৫ম খণ্ড ৩২৩ নম্বর পৃষ্ঠা। ইমাম যাহাবী হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম বুখারী তারিখে কবিরের মধ্যেও, তারিখুল কবিরও তিনি হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। তাহলে আমরা এখান থেকে বের হব না। তাহলে প্রথম পয়েন্টে ছিলাম, আমরা সাদা চুলকে কি করব না। আবার আমার হুজুর লাল করছে, এটা চলবি কিনা প্রশ্ন করেছে। চলবি, চলবি না। সাদা চুলকে কালো করা যায় না, কিন্তু লাসিত মালিঙ্গার মতো বানান, কোনো সমস্যা নাই। ইবনে হিব্বানে 44 নম্বর হাদিস, মুয়াত্তা মালিকের 69 নম্বর হাদিস। এছাড়া হাদিসটি উল্লেখ করেছে তারিখুল দিমাশকে, মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি 2014 নম্বর আথার। বিশ্বনবীর দুইজন বিখ্যাত সাহাবা, দুইজনই রাসূলের শ্বশুর, ও খাবাবা আবি বকর হিন্না ও খাবাবা উমর হিন্না। আবি বকর ওমর দাড়ির মধ্যে তারা মেহেদি কালারের খেজাব লাগাতেন, যেমন আমার পীররিহি শাররিহি মুরব্বিহি ও সিত্তা উসুলিহি আওয়ামিলিহি, দাড়ির মধ্যে তিনি সুন্দর একটা কালার লাগিয়েছেন। এটাই সুন্নাহ, এটাই কি সুন্নাহ। আর সাদা দাড়ি রাখা এটা অনুত্তম। এটা কি? দাড়িতে মেহেদি লাগানো এটাই মারুফ, সাদা রাখা এটা গায়রে মারুফ। পাপ হয়েছে এমন বাড়াবাড়ি গুলো আমি করতে পারবো না। তবে কেউ যদি পরিপূর্ণ সুন্নাহ প্রমাণ করতে চায়, তাহলে সে যেন সাদা দাড়িগুলাকে কি করে, কি বুঝতে পারছেন তো? তাহলে জুতার কালি আর মেয়েরা সুপার ব্রেসমল 33 ক্রেস কালা গোদরেজ ডিএক্স গোষ্ঠী শুদ্ধা শেষ হয়ে গেছে। এগুলো যারা করবে তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গ্রাণও। এখন আবার অনেক হাইব্রিড মৌলবী বের হয়ে গেছে, ফতোয়া দেয় স্ত্রীর সন্তুষ্টি অর্জন করার জন্য এই কাজটা করা যাবে। সম্পূর্ণ ভুল ফতোয়া। একমাত্র আমিরের অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে একজন মুজাহিদ কাফেরদেরকে ভয় দেখাবার জন্য সাদা চুলকে কালো করতে পারে। কারণ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আল হারবু খুদা, কিতাবুল মাগাজি 4075 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, যুদ্ধের ময়দানে ধোঁকা দিতে হবে। যুদ্ধ মানে হলো ধোঁকা। যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে কি? ধোঁকা। আমার ছাত্র জনতার কাছে কিছু নাই, কয়েকটা ইট পাটকেল আছে, কিন্তু বুবুজান ধোঁকা খেয়ে ভারত পর্যন্ত পালায় গেছে। যুদ্ধের ময়দান মানে একটা ধোঁকা। যুদ্ধের ময়দান মানে কি? ধোঁকা। আপনি যত বেশি ধোঁকা জানবেন, তত বেশি যুদ্ধের ময়দানে সফলতা অর্জন করবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আলামত থেকে শিখলাম, সাদা চুলকে কেউ কালো রং দ্বারা পরিবর্তন করতে পারবেন না। রাজি আছেন তো? অনেক মায়েরা এই কাজগুলো করে, দয়া করে করবেন না। মেহেদি কালারের খেজাব লাগাবেন, কাতাম লাগাতে পারেন। সাদা কালো মিক্স করে লালচে লালচে হয়, এটা বোঝাও যায় না যে এটা কলম, আবার এটা বোঝাও যায় না যে এটা কালো বা লাল। এর মাঝে মাঝে একটা খয়েরি কালার আসতে পারে। তবু এটা উলামায়ে আহলে হকদের নিকট অনুত্তম, মাখরু, এটাকেও তার অনুত্তম বলেছেন। সরাসরি মেহেদি লাগানো এটাই সুন্নাহ। কথা বুঝতে পারছেন কিনা? আমি একটা আলামত নিয়ে 1 ঘন্টা পেঁচাল পারতে পারি, দরকার নেই, যেহেতু 115টা অনেক দূর যেতে হবে আমাকে। ঠিক না? ঠিক। তাহলে এই জাহালাত থেকে শিখলাম, এই আলামত থেকে শিখলাম স্পষ্ট কথা। আপনাদের প্রতি আমার মেসেজ হলো, সাদা চুলকে কালো রং দ্বারা পরিবর্তন করবেন না। সে জান্নাতে যাবেও না, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেছেন মুহাম্মদ। পিছনের লোকরা আল্লাহর নবীর নাম নিতে লজ্জা পান নাকি? বলেছেন মুহাম্মদ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে কয়টা নেকি হবে? তো যখনই প্রশ্ন করি রাসূলের নাম, কোরআনের আয়াত পড়লে কয়টা নাকি? খালি 10। কারণ চোখটা হলো মুচির, খালি নজরটা জুতার দিকে যায়। আর বিশ্বনবী বলেছেন না না না, 10 পর্যন্ত না। মুসলিম শরীফের 875 নম্বর হাদিস ইরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন কুল্লু আমালি ইবনে আদম দাআফু হাসানাতু আশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের নেক আমলকে আল্লাহ 10 থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। কেউ আমার নবীর দরুদ পড়ে 100 নেকি পাবে, কেউ আমার নবীর দরুদ পড়ে 700 নেকি পাবে, কেউ আমার নবীর উপর দরুদ পড়ে 10 নেকি পর্যন্ত সর্বনিম্ন পাবে। সর্বনিম্ন 10, সর্বোচ্চ কি মিনিমাম 10, লেকিন ম্যাক্সিমাম কত? 700। কিন্তু রমজান মাসে এটা পাবা না, কারণ রমজান মাসে আল্লাহ ফেরেশতা দিয়ে নেকি দেন না। আস-সাওমু লি ওয়া নাজিজি বিহি, রোজা আমার জন্য আর আমি আল্লাহ নিজেই এটার প্রতিদান দেব। আর আল্লাহ যখন দেন তখন 700 দেন না। দুনিয়ার কোন ক্যালকুলেটরে এটার হিসাব করে তোমরা পাবা না।